আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা অনেকে জানিয়েছেন আপনাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা খুব ভালো হয়েছে। আবার অনেকে বলেছেন যে এমসিকিউ অংশটি আপনাদের কারো কারো কাছে কঠিন বলে মনে হয়েছে। হয়তোবা কারো প্রত্যাশিত এ প্লাস সেটা হয়তোবা নাও থাকতে পারে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আগামী রোববার আপনাদের যে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা রয়েছে সেখানে আপনারা চাইলে কিন্তু অনেক ভালো একটি মার্কস আদায় করে নিতে পারেন এবং যেটা আপনার বাংলা প্রথম পত্রের যে গ্যাপ সেই গ্যাপটাকে পূরণ করে দুটা সাবজেক্ট মিলিয়ে আপনার এ প্লাসের দিকে নিয়ে আসবে। তো শিক্ষার্থী, এই বিষয়ে মূলত আমি একটু কথা বলবো আপনাদের সাথে। আপনারা কীভাবে করে বাংলা সেকেন্ড পেপারের প্রস্তুতিকে ভালো করে নিয়ে আপনাদের একটা ভালো কাঙ্ক্ষিত মার্কস আপনারা পেয়ে যাবেন এবং সেই মার্কস আপনার পুরো এ প্লাসটা আপনার বাংলা প্রথম পত্রে নিয়ে আসতে সাহায্য করবে। তো শিক্ষার্থী, আমি সবসময় বলে থাকি যে বাংলা সেকেন্ড পেপারের যেই ব্যাকরণ অংশ রয়েছে সেই ব্যাকরণ অংশ কিন্তু চাইলেই এ প্লাস পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। কিভাবে? আমরা জানি যে বাংলা সেকেন্ড পেপারে 30 নম্বর, চাইলে 30 নম্বরই সেখান থেকে ওঠানো যায়। আপনারা পুরো পরিকল্পনা অনুযায়ী সাজেশন ধরে ধরে আপনারা মূলত প্রশ্নগুলো সমাধান করবেন। চেষ্টা করবেন বেশি করে বোর্ড প্রশ্নগুলোকে অনুশীলন করা যায় কিনা। আমি যে সাজেশনটি দিয়েছি সেই সাজেশনটি আপনারা সামনে রাখতে পারেন, সেটাকে ধরে ধরে পড়তে পারবেন। আশা করি এটা থেকে আপনাদের যথেষ্ট সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, ব্যাকরণ যে 30 নম্বর চলে আসে, এরপরে 7 নম্বর কোশ্চেন্স আসে হচ্ছে পারিভাষিক বা অনুবাদ। সেখানেও চাইলেও কিন্তু আপনারা 10-এ 10 নম্বর আদায় করতে পারেন খুব সহজে। তাহলে দেখা গেল আমার 100 নম্বরের যে পরীক্ষা, সেই 100 নম্বর পরীক্ষার প্রথম যেই 40 নম্বর আমি চাইলে যদি একটু সিরিয়াসলি পড়ি তাহলে এখান থেকে কিন্তু আমি 40-এ 40 নম্বর কিন্তু আদায় করে নিতে পারি। তাহলে আমার জন্য এ প্লাস পাওয়াটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এবং পাশাপাশি আমরা যদি রচনামূলক অংশ অর্থাৎ নির্মিত অংশে যদি আমরা একটু ভালো করে নিয়মগুলো অর্থাৎ কোন বিষয়ের লেখার কোন নিয়ম রয়েছে, দিনলিপি আমি কোন পদ্ধতিতে লিখব, আমি আবেদনপত্র কোন পদ্ধতিতে লিখব, আমি প্রতিবেদন কিভাবে লিখব, বিষয়ে যদি আপনি একটু খেয়াল করেন বা এগুলো যদি ভালো করে রপ্ত করেন তাহলে দেখবেন আপনার লেখার মান বেড়ে যাবে এবং যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু ঠিকঠাক মতো উত্তর করতে পারবেন। বিরোচন অংশে আপনি এখন ধরে ধরে মুখস্থ করতে গেলে আপনি কখনোই সিলেবাস কভার করতে পারবেন না। আমি এই শেষ সময়ে আপনাদের বলবো আপনারা বেশি করে অনুশীলনের দিকে মনোযোগ দিন। বিশেষ করে প্রথম যে 40 নম্বর রয়েছে ব্যাকরণ এবং হচ্ছে পারিভাষিক শব্দ, এই অংশটির উপর বেশি গুরুত্ব দিন এবং বিরোচন অংশের ওই যে পার্টটি রয়েছে সেই পার্টে আপনারা মূলত একটু নিয়ম কানুনগুলো দেখে নিন এবং আমি যে সাজেশনগুলো রেখেছি সেগুলো একটু ভালো করে দেখে নিন। ইনশাল্লাহ আপনাদের বাংলা সেকেন্ড পেপারের এ প্লাস পাওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল মূলত আমার ভিডিও বার্তা। আপনারা নির্ভয় থাকুন। ইনশাল্লাহ আপনাদের আগামী পরীক্ষাটা আপনাদের প্রত্যাশার চেয়ে ভালো হবে সেই কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।